আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোয়েশ্চেন নং 4, অর্থাৎ আনসার টু দ্য কোয়েশ্চেন নং 4 এ কবিতা থাকবে। একটি কবিতা থাকবে, আমি যদি অর্থ তোমাদেরকে দেখাই, কবিতার প্রশংসা। প্রশংসা বলতে এই কবিতার মধ্যে থেকে ৩টি পয়েন্ট থাকবে। একটা থাকবে আনসার, শর্ট আনসার কোয়েশ্চেনস, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে একটা ২ করে ১০ নাম্বার থাকবে। এরপর আইডেন্টিফাইং এন্ড এক্সপ্লেনিং লিটারেরি ফিগার, আর এটার ভিতরে পয়েন্ট থাকবে মেটাফর অর্থাৎ রূপক, সিমাইল অর্থাৎ উপমা মানে উদাহরণ, উপমা আর কি, আর হচ্ছে ইমেজরি। ইমেজরি বলতে চিত্রাবলী, একটা চিত্র, ইমেজ আর কি, ছবি। তো এইভাবে করে এখানে থাকবে একটা ২ করে ১০ নাম্বার। আর এইদিকে হচ্ছে রাইটিং এক্সপ্রেশন। এক্সপ্রেশন বলতে অভিব্যক্তি আর কি, অভিব্যক্তি। এক্সপ্রেশন মানে অভিব্যক্তি। আমি দেখাচ্ছি, এই যে এক্সপ্রেশন, ডানে দেখো অভিব্যক্তি। এখানের মধ্যে আবার তোমাকে আইডিয়া মানে ধারণা বা থিমে কি ব্যাখ্যা করতে হবে। তো বন্ধুরা, আমরা একসাথে দেখে নিব কবিতা অংশের ৩০ নাম্বার জন্য। তোমরা ধৈর্য সহকারে দেখে নিবে। এই যে আমরা দেখতে পাচ্ছ এখানে উত্তর মানে আনসার দিয়ে দিয়েছে। যে এখানে আমরা আনসার গুলোর অর্থ সহ তোমাদেরকে দেখাই দিব। এই যে দেখো এখানে ১, ২ এটি আজকে প্রথম পর্ব যাবে, আর ৩, ৪ এটা দ্বিতীয় পর্ব যাবে। মনে রাখবা দুইটি পর্বে আমরা ভাগ করব, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ১, ২ থাকবে, আর দ্বিতীয় পর্বে ২, ৩, ৩, ৪ থাকবে। তোমরা দেখে নিবে। যারা আজকে প্রথম পর্ব দেখতেছো তারা অবশ্যই দ্বিতীয় পর্ব দেখে নিবে। আর এই যে হচ্ছে প্রশ্ন, এই যে দুইটি কবিতা আছে ১, ২, আজকে আমরা এই দুটি নিয়ে আলোচনা করব। এরপর ৩, ৪ পরের পর্ব নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নিবে। আর তোমাদের সিলেবাস হচ্ছে এখানে বার্ষিক পরীক্ষার সিলেবাস, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ৬, ৮, ৯। তো শুরু করি। দেখো আমরা অর্থ তোমাদেরকে দেখাই দিব। এই যে, তো এখানে প্রথমে দেখো কি বলা হয়েছে। আমি অর্থ যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো অর্থে বলা হয়েছে, এই যে রিড দ্য ফলোইং পোয়েম, নিচের কবিতাটি ফলো এন্ড এবং টুডো অ্যাক্টিভিটি দ্যাট ফলো, অর্থাৎ পরবর্তী কাজগুলো করো আর কি। তো এখানে দেখো একটু কবিতা দেওয়া হয়েছে, লাভ এন্ড ফ্রেন্ডশিপ। কবিতার নাম হচ্ছে লাভ এন্ড ফ্রেন্ডশিপ। আমি যদি অর্থ দেখাই, প্রেম ও বন্ধুত্ব। হ্যাঁ, আর লিখেছে এমিলি ব্রন্টে। এমিলি ব্রন্টে। তো কবিতার লাইনের অর্থগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে সহজে। যে দেখো, তুমি যদি এই যে প্রথম যদি লিখো, তাহলে দেখো, অথবা এতটুকু যদি অর্থ দেখো, দেখো তুমি বুঝতে পারবে এটা অর্থ কি। প্রেম, বনু, গোলাপ। এই যে তোমরা কবিতার মতো করে অর্থ দেখে নিবে। এরপরের অংশটা যদি আমরা দেখি, এই যে এখান থেকে এ পর্যন্ত, হ্যাঁ, তবু অপেক্ষা করো, অপেক্ষা আবার শীত আসা পর্যন্ত। এই যে, তো এই যে কবিতাটি দেখতে পাচ্ছ, এখন কবিতাটি থেকে তোমাকে ৩টি ভাগে ভাগ করেছে, এ, বি, সি। এতে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো প্রশ্নগুলোর অর্থ দেখো আগে। প্রশ্নগুলো কি বলতেছে, প্রেম ও বন্ধুত্ব কবিতার মূল উপজীব্য কি। হ্যাঁ, অর্থাৎ অর্থটা তোমরা ডানে দেখো, তাহলে বুঝতে পারবে। আর হচ্ছে এরপরে এই কবিতা থেকে প্রশ্নগুলো উত্তর করতে হবে। আমরা উত্তর দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। আর বি কি বলেছে দেখো। বিতে ওই যে তোমার এখানে ২টা ছবি, ২টা সিমেল, হ্যাঁ, একটা মেটাফর। তো ২টা ছবি মানে ইমেজ, ২টা ছবি থেকে শনাক্ত করে এখানে একটা ২ করে ৪ নাম্বার, আবার ২টা সিমেল, উপমা, ২টা উপমা দিবে ৪ নাম্বার, ২ গুণে ৪, ৮। আর এখানে হচ্ছে একটা মেটাফর, এটা ২ নাম্বার, মোট কত? ১০। তাহলে বির জন্য তোমাকে ১০ থাকবে। যে কবিতাটি আবার পড়ো এবং কবিতার ব্যবহৃত ২টি চিত্র, ২টি উপমা, ১টি রূপক। এই ২টি চিত্রের জন্য ৪ নাম্বার, ২টি উপমার জন্য ৪ নাম্বার, ১টি রূপক শনাক্তের জন্য ১ নাম্বার, ২ নাম্বার, মোট এই ১০ নাম্বার। তারপরে তাদের ব্যবহার উদ্দেশ্য ব্যাখ্যা করো, আবার ব্যাখ্যা করতে হবে। আমরা দেখাচ্ছি একটু পরে, উত্তর দেখো। এরপরে আসো, এই যে সি, এই যে কবিতাটি আছে, এই কবিতাটি বুঝে এখন তোমাকে এর আনসার করলা ধরো। এরপর বি হচ্ছে এটা, আর সি নাম্বার বলেছে কি দেখো, রিড দ্য পোয়েম অ্যাগেন এন্ড এক্সপ্রেস ইউর ফিলিংস, মানে কবিতাটি আবার পড়ো এবং তোমার অনুভূতি প্রকাশ করো। তো বন্ধুরা, এখন আমরা উত্তর দেখব। এই যে প্রশ্নটি আবার দেখো, একবারে ২টি প্রশ্ন একসাথে দেখে নিতে পারে। এই যে ফেসেস, এই যে কবিতাটি দেখি, এটা থেকে এই দেখো কবিতাটি থেকে প্রশ্ন। বি হচ্ছে এতে ৩টি ইমেজ, সিমেল, মেটাফর লিখতে হবে। ২টি ইমেজ, ২টা সিমেল আর একটি মেটাফর, আর হচ্ছে এটা
এটা থেকে কি অনুভূতি পেয়েছে সেটা প্রকাশ করতে হবে। এরপর সেম এই যে ২ নম্বরের জন্য এই যে প্রশ্নটা। চলো আমরা প্রথমেই ১ নম্বরের উত্তরটা দেখে নিই। ১ নম্বর উত্তরের জন্য দেখো এখানে প্রথমে যদি তুমি দেখো প্রশ্নগুলোর উত্তরের অর্থ যদি দেখাই, এই অর্থটা দেখো তাহলে তোমার বুঝতে সহজ হবে। এই যে এখানে দেখো কবিতার মূল প্রতিপাদ্য হচ্ছে প্রেম সুন্দর কিন্তু ক্ষণস্থায়ী, অন্যদিকে বন্ধুত্ব চিরস্থায়ী। এই যে এরপরে দেখো ৩, ৪ এর অর্থ দেখো ৩, ৪ ৩ নং এবং ৪ নং যদি অর্থ দেখো বন্ধুত্ব প্রেমের চেয়ে বেশি স্থায়ী কারণ প্রেম জীবনের কষ্ট সহ্য করতে পারে না, যেমন গোলাপ শীতকালে বাঁচতে পারে না, এই যে ইত্যাদি। এরপরে যদি তুমি ৫ নং প্রশ্নের উত্তরের অর্থ দেখো তাহলে বলতে পারবে দ্য মেসেজ অফ দ্য পোয়েম অর্থাৎ কবিতার বার্তাটি হলো প্রেমের চেয়ে বন্ধুত্ব বেশি স্থায়ী কারণ জীবনের কষ্টের দ্বারা চ্যালেঞ্জ করা হলে প্রেম ম্লান হয়ে যাবে ইত্যাদি। এরপরে হচ্ছে দেখো এরপরে তোমাকে এখন বি এর জন্য ২টি ছবির এই যে দেখো তোমরা এখানে অর্থ দেখো তাহলে বুঝতে পারবে। দৃশ্যমান চিত্র আর ভিজুয়াল মানে দৃশ্যমান এই যে দ্য হোলি ইজ ডার্ক হয় অর্থাৎ গোলাপ প্রায় ফুল ফোটার সময় এই যে হোলি অন্ধকারে ইত্যাদি। এরপর দেখো এখানে এই যে ২টি লিখেছো একটা ২টা এই ২টার জন্য তুমি ৪ নাম্বার পাবে আর সিমেলে ২টা লিখতে হবে। তো সিমেলের অর্থটা দেখো এই যে প্রেম বর্ণ গোলাপ ব্রায়ারের মতো এখানে প্রেম স্পষ্টভাবে বর্ণ এই যে অর্থটা দেখতে পাচ্ছ তোমরা। এরপরে হচ্ছে সিমেলের আরেকটি বাকি আছে এই যে সিমেলের আরেকটি এখানে সিমেল একটি আছে উপমা আর কি এখানে আরেকটি দিতে হবে এই যে ২টি সিমেল। তো হোলি গাছের মতো বন্ধুত্ব এখানে বন্ধুত্ব স্পষ্টভাবে হোলিটা ইত্যাদি। তো এরপরে সিমেল যেহেতু শেষ ২টি এখন হচ্ছে মেটাফোর একটি এই যে মেটাফোর একটি এটার জন্য ২ নাম্বার মেটাফোর জন্য ২ নাম্বার সিমেলের ২টার জন্য ২ করে ৪ নাম্বার আর হচ্ছে তোমার এরপরে ইমেজ এটার জন্য চিত্রাবলী ২টার জন্য ২ করে ৪ নাম্বার মোট এই যে ১০ নাম্বার। তো তাহলে বি শেষ আমি আবার দেখাচ্ছি এই যে বি এর জন্য এই যে ইমেজ এটা দিয়েছো তুমি এখানে দেখো পয়েন্ট দেখো এই যে এই একটা পয়েন্ট দেখো এই একটা পয়েন্ট দেখো এখানে ২টা পয়েন্ট আছে মানে ২টা ইমেজ আছে তো একটা ২ করে ৪ নাম্বার আর সিমেলে ২টা হবে এই যে এখানে একটা আর এই যে নিচে একটা দেখো এখানে একটা আর নিচে একটা তো মোট কয়টা ২টা একটা যদি ২ করে ৪ সাইডে ৮ আর মেটাফোর মানে রূপক এখানে একটা মোট কত একটা যদি হয় তাহলে ২ নাম্বার অর্থাৎ ১০ নাম্বার। এরপরে আসো সি নাম্বারের জন্য উত্তর কি দেখো তোমাকে বলেছে সেটার অনুভূতি প্রকাশ করতে বলেছি। তো অনুভূতি প্রকাশ করো এখানে দেখো এই যে কবিতাটি বিষণ্ণতা এবং উপলব্ধি উভয়ের বোধকে চিত্রিত করে। হ্যাঁ ব্রনটি পরামর্শ দিয়েছে যে প্রেম প্রাথমিকভাবে আমাদের প্রচুর আনন্দ দেয় যদিও এটি বন্ধুত্বের মতো সর্বদা স্থায়ী নাও হতে পারে। এই যে অর্থ দেখে নাও বন্ধুরা এটা আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা ২ নং প্রশ্নটা আবার একটু দেখে নিই। তো ২ নং প্রশ্নটা হচ্ছে এই যে প্রথমে কবিতাটা দেখো এই যে এখানে আমি অর্থ দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে অর্থ যদি দেখো তাহলে বুঝতে পারবে। আমি একটু জুম করে দিচ্ছি আরো। তো এখানে লেগেছে কি ফিউনারেল ফিনারেল ব্লুজ হ্যাঁ আর এটা কবিতার নাম ফিনারেল ব্লুজ লিখেছেন ডব্লিউ.এইচ. অরেন ডব্লিউ.এইচ. অরেন। তো এখন কবিতাটার আমরা অর্থ দেখি তাহলে বুঝতে পারবো। তো কবিতাটার অর্থ দেখো সব ঘড়ি বন্ধ করো টেলিফোন কেটে দাও রসালো হাড় দিয়ে কুকুরকে ঘেউ ঘেউ খরা থেকে বিরত রাখো। এই যে এর দ্বিতীয় প্যারার অর্থ দেখো এই যে মাথার উপরে বিলাপ করতে করতে উড়োজাহাজ চক্কর দিচ্ছে আকাশে লিখতে দাও হিজ ডেডে। এই যে এরপরে ৩ নম্বর প্যারাটির অর্থ দেখো তিনি আমার উত্তর আমার দক্ষিণ আমার পূর্ব ও পশ্চিম ইত্যাদি। এরপরে এটা দেখো হ্যাঁ এখানে দেখো অর্থ নক্ষত্রদের এখন আর ছাওয়া হয় না সকলকে নিভিয়ে দাও চাঁদকে ফেক করে সূর্যকে বিলুপ্ত করো। এই যে তো কবিতাটি থেকে তোমার থেকে কাজ করতে হবে ১ নম্বর হচ্ছে প্রশ্নগুলো উত্তর করতে হবে। প্রথমে আমরা প্রশ্নের অর্থটা দেখে নিই তারপরে দেখাচ্ছি। তো এই কবিতার বিষয়বস্তু কি কবিতাটি কিভাবে তাত্ত্বিকগত অভিজ্ঞতার প্রতিফলন ঘটে। এই যে এবার ২ নম্বরে কি বলেছে মনে আছে? ২ নম্বরে ২টি তোমার কি লিখতে হবে এখানে বলেছে
তিনটি মেটাফোর এবং দুটি ইমেজ। এখানে কিন্তু উল্টা, ওখানে বলেছে দুইটি মেটাফোর, একটা মেটাফোর, এই যে এখানে এখানে তখন বলেছিল এই যে দুইটি ইমেজ, দুইটি সিমেট, মেটাফোর, মোট পাঁচটি। এখানে বলেছে তিনটি মেটাফোর এবং দুটি ইমেজ, ইমেজরি আর কি, ইমেজরি। তো এখানে মোট পাঁচটি আছে, এক দুই করে। আর নাম্বার হচ্ছে তোমাকে তোমার এই যে মতামতে তোমার মতামত প্রকাশ করতে বলেছে, এটা পড়ে তোমার অনুভূতিটা প্রকাশ করবে। তো বন্ধুরা দেখো, আমরা দুই রূপ দেখে নিই। এই যে ২ নম্বর প্রশ্নের উত্তর, যে এখানে দেখো, প্রথমে আমরা প্রশ্নগুলোর অর্থ, প্রশ্নের অর্থ দেখে নিই, মানে অর্থ দেখে নিই। তো এটার অর্থ দেখো, এই যে এটার অর্থ, এই যে এখানে দেখো, কবিতাটি দুঃখ ও ক্ষতি, নীরবতা ও সুখের বিষয়কে ঘিরে আবর্তিত হয়েছে। কবিতাটি লেখা হয়েছে এরপরে হচ্ছে এই যে অর্থ দেখো, এটার অর্থ যদি আমরা অর্থ ২ এর এ এর উত্তরের অর্থ ৩ এর, তাহলে এখানে ৩ প্রেম সম্পর্কে ধারণা ছিল যে এটি চিরকাল স্থায়ী হবে। তিনি এই, এরপরে আসো বি। বি বলছে কি, ৩টি মেটাফোর বলছে। হ্যাঁ, ৩টি মেটাফোর বলেছে। তো তারপর দেখো আমরা একটি একটির অর্থ দেখো, কবিতায় উল্লেখিত তার পরিসংখ্যান দেওয়া হলো মেটাফোর। তো কবিতার তৃতীয় স্তবকে বক্তা কবি ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছি। আবার আসো এই বাকি অংশ এদিকে আছে, এই যে একটা, এখানে গেছে, এই একটা দুইটা, আর এই যে একটা তিনটা। হ্যাঁ, এই যে একটা তিনটা, আচ্ছা এখানে দিয়েছে, মানে রূপ ইমেজি তিনটা। তো এই যে দেখতে পাচ্ছ, এরপর হচ্ছে ইমেজি। যদি আমরা দিই এখানে, এই যে প্রত্যেকের অর্থ দেখো, প্রত্যেকের অর্থ দেখো, ব্যাখ্যা দিচ্ছি বোঝার সুবিধার্থে। এই যে তখন অর্থ বুঝতে সুবিধা হবে। এই যে কবিতার প্রথম স্তবকে আমরা কি কি করি, এক টেলিফোন ইত্যাদি। এরপরে দ্বিতীয়টার অর্থ দেখো, এই যে এই, এরপরে দেখো তৃতীয় স্তবকে মাথার উপরে উড়োজাহাজের বিলাপ। হ্যাঁ, এরপর তৃতীয়টার অর্থ দেখো, যে কবিতার শেষ স্তবকে কিছু মহৎ জিনিস, নক্ষত্র, চন্দ্র, সূর্য ইত্যাদি। এবার আসো সিন প্রশ্নের, সিন প্রশ্ন কি বলেছে, বলেছে আমাদেরকে কি করতে, ওই যে মতামত প্রকাশ করতে বলেছে। হ্যাঁ, এটা আবার পরে কবিতাটা আমাদের প্রকাশ করতে বলেছে। এই যে দা ফর্ম এক্সপ্রেশন, অভিব্যক্তিটা। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ২ এর সির উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা এখানে শেষ করছি। আর একটি পর্ব আছে, দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব। এই দ্বিতীয় বা শেষ পর্বে আমরা ৩-৪ কবিতাটি পড়ে তার প্রশ্ন এবং এই যে ৩টি এবিসি দেখাবো অর্থ সহ। তো আজকে ভিডিওটি এখানে শেষ